मेराज के हमारा नबी है सबअ समावात। मेराज के हमारा नबी सबअ समावात। नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत। नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत। मोहतरम हाजिरीन, श्रद्धेय मुरब्बियाने किराम, मुसल्लियाने इज़ाम, दीन प्रिय, इस्लाम प्रिय, कुरान प्रिय, নবী প্রিয় ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত আদর করে, মায়া করে, যাচাই করে, বাছাই করে, সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া তান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদারে তাজদারে মদিনা সরকারে দু আলম সরওয়ারে দু আলম সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন কুদওয়াতুল লিল মুমিনিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আজকে আমরা যে জুমায় উপনীত হয়েছি এটি পবিত্র মাস রজব মাসের সর্বশেষ জুমা। এ মাসে আরও 3টি জুমা আমরা পড়েছি, আজকেরটা হলো সর্বশেষ জুমা। আজকে রজবের 26 তারিখ। তো এই রজব মাস, এ মাস আসলে আমাদের ঈমানদারদের অন্তরে সর্বপ্রথম যে কথাটা জাগ্রত হয় সেটা হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেরাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা ছিল একটি মুআজিজা, আমাদের জন্য ছিল বড় একটি নিয়ামত। বিশ্ববাসীর কাছে জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। তো আজকে আমরা এই মেরাজ সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো মেরাজ নিয়ে বহু কিচ্ছা কাহিনী, অনেক ধরনের বানোয়াট গল্প কথা আছে। আবার অনেকেই মেরাজকে স্বপ্নযোগে বলে থাকেন, তারা সশরীরে মেরাজকে বিশ্বাস করতে পারেন না। তো কোরআনের সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার প্রথম সূরা, এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা এই মেরাজের ঘটনাকে উল্লেখ করেছেন। সেই হিসাবে মেরাজকে কেউ যদি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না, সরাসরি কোরআনকে অস্বীকার করা হবে। অসংখ্য হাদিস দ্বারা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত। বিশেষ করে আজকে যেই বিষয় মেরাজের যে আলোচনাটা করব এটা বুখারী, মুসলিম এবং তিরমিজি 3টা কিতাব থেকে এই আলোচনাটা হবে। সহিহ বুখারীর 349 নম্বর হাদিস, মুসলিম শরীফের 300 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের থেকে, এভাবে 3 কিতাব থেকে পুরো আলোচনাটা আসবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলে আল্লাহ তাআলা মেরাজের ঘটনাকে বলতে গিয়ে নিজেই আশ্চর্যজনিত শব্দ ব্যবহার করেছেন। আমরা আশ্চর্য অবাক হয়ে গেলে বলি সুবহানাল্লাহ, কেমন ঘটনা, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলাও সুবহান শব্দ দিয়ে ব্যবহার করেছেন, বোঝাতে চাচ্ছেন যে এই ঘটনাটা স্বাভাবিক কোনো ঘটনা না। এটা যুক্তিবিদদের মাথায় ধরবে না, যুক্তিবাদীদের মাথায় ধরবে না। যারা যুক্তি দিয়ে কথা বলে, বস্তু নির্ভর, তারা যুক্তির বাহিরে গেলে বিশ্বাস করতে চায় না। তো তাদের মাথায় এই বিষয়টা ঢুকবে না, কারণ এটা হলো অলৌকিক বিষয়, মুআজিজা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। আর মুআজিজা অলৌকিক হয়ে থাকে, এটা সাধারণ মানুষের আকলে ঢুকবে না। তো আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বুল আলামিন বলেন সুবহান মানে হলো পবিত্র সত্তা, সত্তা মানে আল্লাহ তাআলা। পবিত্রতা ওই মহান রব্বুল আলামিনের জন্য যিনি রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে। লাইলান মানে রাতের কিছু অংশে, পুরা রাত্রটা নয়, সারা রাত ভ্রমণ করছে এমন না, রাতের কিছু অংশে, সামান্য অংশে। এই সময়টাতে যিনি তার বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন মিনাল মসজিদিল হারাম,
মসজিদে হারাম থেকে অর্থাৎ বাইতুল্লাহ শরীফ থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত অর্থাৎ ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এতটুকু ভ্রমণকে বলা হয় ইসরা কোরআনের ভাষায়। নবীজি বাইতুল্লাহ থেকে ওই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছেন, যেটা সাধারণত মানুষ ভ্রমণ করলে 40 দিন সময় লাগতো তখন, বা আরো বেশিও লাগতো যানবাহনে, বিভিন্ন বাহনে ভ্রমণ করলে। তো এই পুরাটা রাস্তা আল্লাহ তাআলা নবীজিকে অতিক্রম করিয়েছেন লাইলান, রাতের একটা অংশে, পুরা রাত্র না, সামান্য একটা অংশে নবীজিকে ভ্রমণটা করিয়েছেন। এবার হাদিসের মধ্যে আসি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী এবং খাদেম ছিলেন, 10 বছর নবীজির সেবা যত্ন করেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট সাহাবী ছিলেন, নবীজির 10 বছর খেদমত করেছেন। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি রওয়ায়াত করেছেন। উনি বলেন যে নবীজির আরো একজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বর্ণনা করতেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুরিজান সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কাহ, একদিন আমার ঘরের ছাদ ফাঁকা হয়ে গেল, আমি মক্কায় একটা ঘরের মধ্যে ঘুমিয়েছিলাম। কোন ঘরে? অন্য বর্ণনা দ্বারা জানা যায় সেটা ছিল হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। সেই ঘরে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখলাম আমার ঘরের ছাদটা ফাঁকা হয়ে গেল। সুবহানাল্লাহ। ফানাজালা জিবরিল, হঠাৎ করে দেখলাম এই ছাদ দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। সুবহানাল্লাহ। তাহলে কথা হলো, জিবরাইল তো আরো অনেকবার এসেছেন, কিন্তু এরকম অলৌকিকভাবে বা ছাদ ফাঁকা করে আসেন না, স্বাভাবিক আসছেন, নবীজির সামনে ওহী নিয়ে আসছেন, বিভিন্ন সংবাদ নিয়ে এসেছেন। তো আজকে কেন ছাদরা ফেরে মাঝখান দিয়ে আসলেন? বোঝানোর উদ্দেশ্য ছিল যে আজকে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে এটা একটা অস্বাভাবিক ঘটনা, অলৌকিক ঘটনা। অন্য সময় তো স্বাভাবিক পদ্ধতিতে আসি, তো আজকে অস্বাভাবিকভাবে আসার কারণ এটাই যে আজকের ঘটনাটাও অস্বাভাবিক ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে ঘুম থেকে ওঠালেন। আমি তন্দ্রাচ্ছন্ন ছিলাম, কিছু কিছু ঘুম চোখের মধ্যে ছিল, পুরোপুরি ঘুমাই না। আর নবীরা ঘুমাইলেও তাদের কলব ঘুমায় না, হাদিসের মধ্যে আছে, যদিও চোখ ঘুমায় কিন্তু কলব ঘুমান না, তারা কলব দিয়ে সব অনুভব করতে পারেন। তো জিবরাইল আলাইহিস সালাম আসার পরে নবীজিকে ওঠালেন। এরপরে নবীজি বলেন, আমাকে হাতিমে কাবার মধ্যে নিয়ে যাওয়া হলো। হাতিমে কাবা, যারা মক্কা গিয়েছেন তারা চিনেন হাতিম, ওই বাইতুল্লাহ শরীফের এক পাশে এইভাবে একটু বেড়া দেওয়া আছে, এই দেয়াল দেওয়া আছে, ওইটা আগে বাইতুল্লাহর ভিতরের অংশ ছিল, এখন আলাদা। তো এটাকে হাতিমে কাবা বলে, সেখানে নিয়ে যাওয়া হলো। এরপরে নবীজি বলেন, ফারজা সদরি, আমার বক্ষটাকে ফেরে ফেলা হলো। বক্ষ বিদীর্ণ, শব্দ সদর বলা। কোন বর্ণনায় নবীজির এরকম 2 বার হয়েছে, কোন বর্ণনায় 3 বার 4 বারের কথাও আছে যে নবীজির বক্ষটাকে এখান থেকে এভাবে ফেরে ফেলা হয়েছে, ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভিতরে এভাবে বুক থেকে নিচ পর্যন্ত ফেরে আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আলাইহিস সালাম ভিতর থেকে কিছু বের করলেন। তারপরে যা ওয়াসালাহু বিমাই জামজামা, জমজমের পানি দিয়ে এটা ধৌত করলেন। ধৌত করার পরে সুম্মা জাআ বিতাসদিম মিন যাহাবিন মুমতালিইন হিকমাতাও ওয়া ঈমানা, তারপরে একটা পাত্র নিয়ে আসলেন, একটা প্লেট নিয়ে আসলেন। প্লেটের মধ্যে, প্লেটটা ছিল স্বর্ণের প্লেট, এই প্লেটের মধ্যে মুমতালিইন হিকমাতাও ওয়া ঈমানা, হিকমত এবং ঈমান ভরপুর ছিল। একটা প্লেট নিয়ে আসছেন, এটার মধ্যে হিকমত আর ঈমান ভর্তি ছিল। হিকমত আর ঈমান কিভাবে ভর্তি ছিল এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোভাবে জানেন। এটার কাইফিয়ত বা আকৃতি বর্ণনা করেন না, যে হিকমতটা দেখতে এমন, ঈমানটা দেখতে এমন, এটা বর্ণনা করেননি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে এই প্লেটের মধ্যে যা ছিল ফাফরাগাহু ফি সদরি, আমার বুকের মধ্যে এগুলো ঢেলে দেওয়া হলো। সুম্মা তাবাকাহু, এরপরে আবার আমার বুকটা লাগিয়ে দেওয়া হলো। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে একবার খালি গায়ে আমি দেখেছিলাম, তখন আমি স্পষ্টভাবে এখানের এই দাগটা অনুভব করেছি। সুবহানাল্লাহ। দেখেছি যে এখানে একটা সেলাইয়ের মতো দেখা যায়। তো নবীজি এই যে শক্তে সদর হয়েছে এটার চিহ্ন, এটা নবীজি বলেছেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সুম্মা উতিতু বিল বুরাকি, আমার কাছে বোরাক নিয়ে আসা হলো। বোরাক, বোরাক হলো একটা প্রাণী। নবীজি বলেন হুয়া দাব্বাতুন, এটা একটা প্রাণী। আবিয়াদু, দেখতে সাদা। তবিলাতুন, লম্বা। সাদা এবং লম্বা একটা প্রাণী নিয়ে আসা হলো। এটা হলো ফাওকাল হিমারি দুনাল বাগলি, গাধার চেয়ে একটু বড় আর খচ্চরের চেয়ে একটু ছোট। সাদা, একটু লম্বা, গাধার চেয়ে সাইজে বড় আর খচ্চরের চেয়ে সাইজে একটু ছোট। এটার নাম হলো বোরাক। এই বোরাক নিয়ে আসা হলো। হাত্তা রকিবতু, নবীজি বলেন এরপরে আমি বোরাকের মধ্যে আরোহণ করলাম, বোরাকের মধ্যে উঠলাম। হাত্তা রকিবতু ইলাল মসজিদিল আকসা, বোরাকে আরোহণ করে আমি মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে গেলাম। সুবহানাল্লাহ। অল্প সময়ে আমি বোরাকে আরোহণ করে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের জেরুজালেমে যে মসজিদ, সেখানে চলে গেলাম। তারপরে নবীজি বলেন ফারাবাতুহু, বোরাকটাকে আমি বেঁধে রাখলাম। বিল হালকাতিল্লাতি ইয়ারবিতু বিহিল আম্বিয়া, ওই খুঁটির সাথে, যে খুঁটির সাথে অন্যান্য নবীরাও তাদের বাহন বেঁধে রাখতেন। মানে হলো ফিলিস্তিন এটা তো বরকতময় জায়গা। কোরআনে সূরা বানী ইসরাঈলে বললাম আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে আমি বরকত দিয়েছি। বরকতের গোডাউন বলা যায়। চতুর্পাশে হাজারো নবী আগমন ছিল। তো নবীরা সেখানে যাইতেন, তাদের বাহন আগের দিনের মতো, এখনের মতো তো এরকম গাড়ি বা প্লেন, হেলিকপ্টার ছিল না। তো তাদের বাহন এরকম জানুয়ারি ছিল, জন্তু জানোয়ার ছিল, সেটা তারা ওইখানে বেঁধে রাখতেন। তো নবীজি বলেন আমিও আমার বাহনটাকে ওই জায়গায় বাঁধলাম যেখানে নবীরা তাদের বাহনটা বাঁধতেন। এরপরে নবীজি বলেন দাখালতুল মাসজিদা, মসজিদের ভিতরে প্রবেশ করলাম। মসজিদে যাওয়ার পরে দেখলাম পুরা মসজিদ ভর্তি, সবগুলা কাতার পরিপূর্ণ হয়ে আছে। কারা যেন বসে আছে সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে। পুরা মসজিদের মধ্যে একটু জায়গাও খালি নাই। সুবহানাল্লাহ। শুধুমাত্র সামনের জায়গা, মুসল্লাটা খালি আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রইলেন, কোথায় ঢুকবেন, কোথায় বসবেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, দাঁড়িয়ে থেকে লাভ নাই, ওই যে সামনের জায়নামাজটা খালি আছে, আপনি সেখানে চলে যান। সুবহানাল্লাহ। নবীজি বললেন সেখানে আমি গেলাম। নামাজের জন্য সবাই দাঁড়ালো। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে ইমামতি করুন, কারণ আপনি হলেন সব ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, রাসূলদেরও ইমাম, নবীদেরও ইমাম। এখানে যারা আছে সবাই হলো নবী রাসূল। সুবহানাল্লাহ। বলে যে পৃথিবীর শুরু থেকে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, রূহানি ভাবে তাদেরকে আল্লাহ তাআলা এখানে জমা করেছেন, একত্রিত করেছেন। তো তাদের সকলকে একত্রিত করার উদ্দেশ্য হলো আপনি তাদের ইমামতি করবেন। নেতা সরদার ইমাম হিসেবে আপনাকে এখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়ালেন, নফল নামাজ। নফল নামাজের ইমামতি করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 রাকাত নামাজ সব নবী রাসূলরা আমাদের নবীজির পিছনে পড়েছেন। নামাজ শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হবেন। দেখলেন যে একটা সমাবেশের মতো সবাই বসে গেছে এক কোণায়, একের পর এক ভাষণ দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবর্ধনা জানানোর জন্য এই আয়োজন করা হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ভাষণ দিলেন, হযরতে মুসা, হযরতে ঈসা, এভাবে বিশেষ বিশেষ কিছু নবীগণ বক্তব্য দিলেন। সবাই দিলেন না, সময় কম ছিল, এজন্য কিছু নবী বক্তব্য দিলেন, ভাষণ দিলেন। সবাই দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর নবীর প্রশংসা করলেন। আদম আলাইহিস সালামও দাঁড়াইয়া ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পরে বললেন যে আলহামদুলিল্লাহিল্লাযী জালানি আবান লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম বললেন সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যিনি আমাকে সমাবেশে উপস্থিত করেছেন, আমার বংশধর থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ রাসূল ও নবী হিসেবে পাঠিয়েছেন। এজন্য আমি গর্ববোধ করি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। কিছু নবী এভাবে ভাষণ দিলেন। ভাষণ পর্ব শেষ হলো, সংবর্ধনা শেষ হলো, নবীজি মসজিদ থেকে বের হলেন। নবীজি বলেন সুম্মা খরাজতু মিনাল মসজিদি, মসজিদ থেকে বের হলাম, বাইতুল মুকাদ্দাস থেকে বের হলাম। বের হওয়ার পরে আমি দেখলাম যে জানি জিবরিল বিনা আইনি বিকদাহাইনি মিন খামমিন লাবানিল ওয়া খামরিন
জিবরাইল আলাইহিস সালাম দুইটা পাত্র নিয়ে আসলেন, পেয়ালা নিয়ে আসলেন। একটা পেয়ালা ছিল, একটা গ্লাস ছিল, মদের গ্লাস, এটার মধ্যে মদ ছিল, আর একটা গ্লাসের মধ্যে ছিল দুধ। এবার নবীজির সামনে পেশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখতারতুল লাবান, আমি দুধ গ্রহণ করলাম, মদটা গ্রহণ করলাম না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরাতি, সমস্ত প্রশংসা ওই আল্লাহর। ইয়া রাসূলুল্লাহ, আপনি স্বাভাবিক পন্থাই অবলম্বন করেছেন, দুধটা গ্রহণ করেছেন। লাউ ইখতারতাল খামর, যদি আপনি মদ গ্রহণ করতেন, লাগাওয়াত উম্মাতুকা, তাহলে আপনার সব উম্মত গোমরা হয়ে যেত, পথভ্রষ্ট হয়ে যেত। আপনি মদ গ্রহণ করলে উম্মত সবাই পথভ্রষ্ট হয়ে যেত। তো আপনি তো স্বাভাবিক অবস্থায় গ্রহণ করেছেন, আপনার উম্মত সবাই পথভ্রষ্ট হবে না, যদিও কিছু কিছু পথভ্রষ্ট হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত সবাই পথভ্রষ্ট হয়ে যাবে এমনটা হবে না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাজা বিনা ইলাস সামাঈদ দুনিয়া, আমাদেরকে নিয়ে অর্থাৎ আমাকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম উপরে উঠে গেলেন আসমানে, প্রথম আসমানে যাওয়ার পরে ফাস্তাফতাহা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম অনুমতি চাইলেন আসমানের দরজা খোলার জন্য। আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাওয়ার পরে যে দারোয়ান ছিল, দরজা খোলার যে দারোয়ান ছিল দরজার মধ্যে, এই দারোয়ান ফেরেশতার নাম হলো ইসমাঈল। একজন কিন্তু ইসমাঈল নবী আছেন, আর ওইখানে প্রথম আসমানে যে দারোয়ান, ওনার প্রধান দারোয়ান, ওনার নামও ইসমাঈল। জিজ্ঞাসা করলেন, মান আনতা, কে আপনি? জিবরাইল বললেন, আনা জিবরিল, আমি হলাম জিবরাইল। এরপরে দ্বিতীয় প্রশ্ন করা হলো, ওমান মাআকা, কে আছে আপনার সাথে? জিবরাইল বললেন, মাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তৃতীয় প্রশ্ন, কদ বুইসা ইলাইহি, তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে? ওনাকে নিয়ে আসার জন্য আপনাকে কি পাঠানো হয়েছে নাকি? জিবরাইল বললেন, কদ বুইসতু ইলাইহি, হ্যাঁ আমাকে তার কাছে পাঠানো হয়েছে, আমি যেন তাকে নিয়ে আসি। তিনটা প্রশ্ন, প্রত্যেক আসমানে এই তিনটি প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্ন হলো, কে আপনি? উত্তর হলো, আমি জিবরাইল। আপনার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে কি পাঠানো হয়েছে ওনাকে আনতে? হ্যাঁ আমাকে পাঠানো হয়েছে ওনাকে আনতে। এই তিনটা প্রশ্ন প্রত্যেক আসমানে। এরপরে নবীজি বলেন, প্রথম আসমানের দরজা খোলা হলো। এখান থেকে শিক্ষার বিষয় যেটা, সেটা হলো অনুমতি। অর্থাৎ যেখানে যায় সেখানে অনুমতি, কারো ঘরে প্রবেশ করতে গেলে অনুমতি নেওয়া। কারণ হলো জিবরাইল আলাইহিস সালাম উনি কিন্তু ফেরেশতা কুলের মধ্যে সর্দার। এবার ফেরেশতা কুল বলেন আর মানব কুল, জিন কুল, যত জাতি আছে সব জাতির সর্দার হলেন কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দুই সর্দার, ফেরেশতাদের সর্দার, আরেকজন হলো সব জাতির সর্দার। দোনো সর্দার, দোনো নেতা এখানে, ওনারাও অনুমতি নিয়ে প্রবেশ করছেন, গায়ের জোরে বা প্রভাব খাটিয়ে প্রবেশ করছেন না। তো উচিত আমাদের জন্য এটা, যেখানেই কারো যে কোনো মানুষের ঘরে প্রবেশ করলে অনুমতি নেওয়া। অনুমতি নেওয়ার আরেকটা পদ্ধতি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাম দিয়ে প্রবেশ করা। দরজার সামনে গিয়ে সালাম দেওয়া, যদি ভিতরে কেউ থাকে সালামের উত্তর দিবে, তো অনুমতি চাওয়া, তখন উনি অনুমতি দিলে ভিতরে প্রবেশ করা। আর যদি সালামের জবাব না আসে, বুঝতে হবে এখানে আমার ঢোকার অনুমতি নাই, হয়তো ভিতরে কেউ নাই, বা থাকলেও উনি চাচ্ছেন যে আমি না আসি, এজন্য সালামের উত্তর দিচ্ছেন না। কিছুক্ষণ পরে আবার আরেকটা সালাম দিবেন, একটু পরে আবার আরেকটা সালাম দিবেন, একেবারে সাথে সাথে না, একটু অপেক্ষা করে। কারণ হতে পারে উনি আসতেন যে বাথরুমে গেছেন, তো আপনার সালামের উত্তর দিতে পারতেছেন না, দরজাও খুলতে পারতেছেন না, একটু সময় লেট করে আবার আরেকটু পরে আরেকটা সালাম দিলেন। এভাবে কিছুক্ষণ সময় অবস্থান করে 3 সালামের পরও যদি কোনো জবাব না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে সেখানে কেউ নাই, অথবা থাকলেও আমার ঢোকার অনুমতি নাই, আমি চলে আসতে হবে। জোর করে ঢুকে গেলাম গা, এটা কিন্তু উচিত না, দরজা খোলা থাকলেও ঢুকবো না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা নবী আদম, প্রথম আসমানে আমি দেখতে পেলাম হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বসে আছেন, ওয়ান ইয়ামিনিহি ওয়ান শিমালিহি আসবিদাতুন, আদম আলাইহিস সালামের ডানে এবং বামে অনেকগুলো রূহ দেখতে পেলাম, অনেক মানুষের রূহ দেখতে পেলাম। এরপরে দেখলাম যে আদম আলাইহিস সালাম যখন নাজর আন ইয়ামিনিহি দহিকা, ডান দিকে যখন তাকান তখন উনি হাসতে থাকেন, ওয়াইদা নাজর আন শিমালিহি বাকা, আর যখন বাম দিকে মাথা ঘুরান তখন আবার কাঁদতে থাকেন। নবীজি বলেন, ফাকুলতু লি জিবরিল, জিবরাইলকে বললাম, ও জিবরাইল কারণটা কি? এই যে আদম এই যে বসে আছে উনি কে, এবং ওনার ডান বাম যারা আছে তারা কারা?
জিবরাইল বললেন যিনি বসে আছেন উনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। ডান দিকে যারা আছে তারাও এই আদমের সন্তান, বাম দিকে যারা আছে তারাও আদমের সন্তান। ডান দিকে যারা আছে ফাহলুল ইয়ামিনি মিনহুম আহলুল জান্নাহ ওয়া আহলুল শিমালি মিনহুম আহলুন নার। ডান দিকে যারা আছে তারা হলো জান্নাতি, আর বাম দিকে যারা আছে তারা হলো জাহান্নামী। এজন্য আদম আলাইহিস সালাম ডান দিকে তাকাইলে হাসি দেন, আর বাম দিকে তাকাইলে কাঁদতে থাকেন। এগুলো কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে সবার রূহকে আল্লাহ তাআলা রুহানি ভাবে জমা করে দিয়েছেন। এজন্য আদম নবী ডান দিকে তাকায় হাসেন যে এরা আমার জান্নাতি সন্তান হবে, আবার বাম দিকে তাকায় কাঁদেন যে এরা আমার জাহান্নামী সন্তান হবে। এই অবস্থাটা হযরতে আদম আলাইহিস সালামের। নবীজি বলেন ফারুজা বিনা ইলা সামাই সানিয়া, এরপরে আমাকে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সেখানে এরকম প্রশ্ন উত্তর পর্ব চলল, 3টা প্রশ্ন। তো প্রশ্ন উত্তর শেষ হওয়ার পরে ফাইদা আনাবি ইবনাইল খালাতি, দেখা হলো 2জন খালাতো ভাইয়ের সাথে। একজন হলো ইয়াহইয়া, আরেকজন হলো ঈসা। সম্পর্কে তারা খালাতো ভাই লাগে। তো এই 2 জনের সাথে আমার সাক্ষাৎ হলো। ফারহাবা বি ওয়া দাওয়ালি বিখাইর, দুজন আমাকে স্বাগতম জানালেন, মারহাবা বললেন, আমাকে স্বাগতম জানিয়ে আমার জন্য কল্যাণের দোয়া করলেন। সুম্মা রজাবিনা ইলা সামাই সালিসা, এরপরে 3য় আসমানে আমরা গেলাম। সেখানে যাওয়ার পরে ফাইদা আনাবি ইদ্রিস আলাইহিস সালাম, সেখানে দেখতে পেলাম আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামকে। ফারহাবা বি ওয়া দাআলি বিখাইর, সেই ইদ্রিস নবীও আমার জন্য দোয়া করলেন এবং আমাকে স্বাগতম জানালেন, মারহাবা বললেন। 3 নাম্বার গেল। এরপর নবীজি বলেন সুম্মা রজাবিনা ইলা সামাইস রাবিআ, এরপরে 4র্থ আসমানে গেলাম। 4র্থ আসমানে হযরত ইদ্রিস, 3 নাম্বার আসমানে ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম 3 নাম্বার আসমানে। নবীজি বলেন ফাইদা নবী ইউসুফ ওয়াকাদ উতিয়া শাতরুল হুসনি, ইউসুফ নবীকে 3য় আসমানে দেখলাম যে তাকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে যে ইউসুফকে এত সুন্দর দেখলাম মনে হয় যেন তাকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়ে দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফের ব্যাপারে এই প্রশংসা করলেন। তার মানে কি আমাদের নবীজি ইউসুফ আলাইহিস সালামের চেয়ে আরো কম সুন্দর ছিলেন? কম সুন্দর না, বরং আমাদের নবীজি ছিলেন সবচেয়ে বেশি সুন্দর। এরপরে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বর্ণনা, কারণ নবীজির সাহাবায়ে কেরাম তারা নবীজির সৌন্দর্য এমন ভাবে বর্ণনা করেছেন যে এই সৌন্দর্যের সাথে কোনো সৌন্দর্যের আর তুলনা হয় না। এরপরে নবীজি 4র্থ আসমানে গেলেন। সেখানে গিয়ে হযরতে ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ, তিনিও নবীজিকে স্বাগতম জানালেন এবং দোয়া করলেন। 5ম আসমানে গেলেন। ফারজা বিনা ইলা সামাইল খামিসা, 5ম আসমানের পরে নবীজি বলেন ফাইদা আনা বিহারুন আলাইহিস সালাম, সেখানে গিয়ে আমার দেখা হয়ে গেল নবী হযরত হারুন আলাইহিস সালামের সাথে। ফারহাবা বি ওয়া দাআলি বিখাইর, তিনিও আমাকে স্বাগতম জানালেন, মারহাবা বললেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করে দিলেন। সুম্মা রজাবিনা ইলা সামাই সাদিসা, 6ষ্ঠ আসমানে গেলাম। 6ষ্ঠ আসমানে যাওয়ার পরে ফাইদা আনাবি মূসা আলাইহিস সালাম, সেখানে সাক্ষাৎ হলো হযরত মূসা আলাইহিস সালামের সাথে। ফারহাবা বি ওয়া দাআলি বিখাইর, তিনিও আমাকে মারহাবা বলে স্বাগতম জানালেন, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। 6ষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। এরপর নবীজি বলেন সুম্মা রজাবিনা ইলা সামাই সাবিআ, 7ম আসমানে নিয়ে যাওয়া হলো। 7 নাম্বার আসমানে, সেখানে গিয়ে দেখলাম ফাইদা নবী ইব্রাহিম আলাইহিস সালাম, সেখানে দেখলাম যে আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। ইব্রাহিম নবী কি অবস্থা আছেন? নবীজি বলেন মুসনিদান যহরাহু ইলাল বাইতুল মামুর, দেখলাম ইব্রাহিম নবী বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছেন। বাইতুল মামুর হলো বাইতুল্লাহ শরীফের বরাবর একটা ঘর 7 আসমানের উপরে। বাইতুল্লাহ শরীফটা বর্তমানে যেখানে আছে হুবহু এই বরাবর সরাসরি একেবারে 7 আসমানের উপরে একটা ঘর আছে, এটাকে বলা হয় বাইতুল মামুর। আমাদেরটা হলো বাইতুল্লাহ আর এটা হলো বাইতুল মামুর। নবীজি বলেন বাইতুল মামুরটা এমন ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক, প্রত্যেক দিন সেখানে ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে। সুম্মা লা ইয়াউদুনা, এরপরে এই ফেরেশতারা এখানে তাওয়াফ করে বের হয়ে যায়, দ্বিতীয়বার তাদের আর সুযোগ আসে না। সুবহানাল্লাহ। মানে হলো ফেরেশতাদের তাওয়াফের জায়গা, সেখানে ফেরেশতারা তাওয়াফ করে। তো প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে, দ্বিতীয়বার আর সে ফেরেশতার সুযোগ আসে না। একবার ওনারা তাওয়াফ করে গেছেন, পরে আরেক সিরিয়াল আসে, এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যারা একবার তাওয়াফ করে গিয়েছে দ্বিতীয়বার তাদের সিরিয়াল আর আসে না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম নবীর কাছে যখন আমি ছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে স্বাগতম জানালেন, ফারহাবা বি ওয়া তাআলি বিখাইর, কল্যাণের দোয়া করলেন। দোয়া করার পরে আবার ইব্রাহিম নবী আমাকে বললেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি সালাম, ও নবী মুহাম্মদ তুমি তোমার উম্মতকে গিয়ে আমার পক্ষ থেকে সালাম জানাইবা। সুবহানাল্লাহ, ইব্রাহিম নবী আমাদেরকে সালাম জানিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। কারণ হলো এই উম্মত বড় দামি উম্মত, তোমার উম্মত বড় দামি, এই দামি উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাইবা। আর একটা আমল দিয়ে দেই, সে আমলটা করতে বলবা। সেই আমলটা কি? একেবারে সহজ একটা আমল। হযরত ইব্রাহিম নবী বললেন, ও মুহাম্মদ শোনো, আপনার উম্মতকে আপনি জানাইবেন, ওয়া আখবিরহুম, আপনার উম্মতকে আপনি জানায় দিবেন যে আন্নাল জান্নাতা তয়্যিবাতুত তুরবাতি, জান্নাতের মাটি অত্যন্ত সুগন্ধময় মাটি, মাটিটা সুঘ্রাণযুক্ত মাটি। এই যে মাটিটা সুঘ্রাণযুক্ত, ওয়াহাদবাতুল মাই, জান্নাতের পানিও অনেক সুমিষ্ট, অনেক মিষ্টি পানি। এবং এই জান্নাতের জমিনটা ওয়ান্নাহা কিয়ানুন, সমতল ভূমি, এটার মধ্যে এখনো কোনো গাছগাছালি নাই, তবে এটার গাছ আপনার উম্মতকে লাগাইতে বলবেন। ওয়ান্না গিরাসাহা, এই জান্নাতের গাছ হলো, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই হলো জান্নাতের গাছ। উম্মতকে বলবেন বেশি বেশি করে তারা যেন এই আমলগুলো করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর এই অবস্থা, নবীজি বলেন এই নসিহত করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে দেখলাম ওনার আশেপাশে কিছু ছোট ছোট বাচ্চা দেখা যায়। নবীজি এই অবস্থা দেখে জিবরাইলকে প্রশ্ন করলেন, ও জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের মধ্য থেকে বা শুরু থেকে মুসলমানদের অথবা কাফেরদের হোক, কোনো বর্ণনা, শুধু মুসলমানদের যত বাচ্চা নাবালেগ অবস্থায় মারা গিয়েছে, মায়ের পেটে মারা গিয়েছে, হয় না এরকম? মায়ের পেটে বাচ্চা মারা গিয়েছে বা ছোট অবস্থায় মারা গিয়েছে, এখনো বালেগ হয় নাই, প্রাপ্ত বয়স্ক হয় নাই, তো আল্লাহ তাআলা তাদেরকে হযরত ইব্রাহিম নবীর ক্লাসের মধ্যে ভর্তি করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের শিক্ষক, তাদেরকে নিয়ে বসে থাকেন, তাদেরকে নিয়ে তিনি খেলাধুলা করেন, পড়াশোনা করান, সুবহানাল্লাহ, এদেরকে নিয়ে ইব্রাহিম নবী সময় কাটান। এজন্য আমাদের যাদের বাচ্চা মারা গিয়েছে, অনেক মা বোনেরা হাই হতাশ করতে করতে জীবন শেষ করে ফেলেন। বাবারা কষ্ট রাখার জায়গা পান না যে ছোটবেলা আমার বাচ্চাটা মারা গেল। এটার জন্য কিন্তু সুসংবাদ আছে। ছোট বাচ্চা যদি কারো মারা যায়, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। এই বাচ্চাটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা যদি চান এই বাচ্চার মধ্যে আল্লাহ তাআলা এরকম একটা রহমত, আগ্রহ পয়দা করে দিবেন, তো বান্দা এই বাচ্চাটা বাবা মাকে যদি দেখেন যে জাহান্নামী হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলার কাছে বাচ্চারা তখন সুপারিশ করবে, সুবহানাল্লাহ। এবং এক হাদিসে এমন আছে যে বাচ্চা বাবার হাতের মধ্যে ধরে, আঙ্গুলে ধরে টেনে বাচ্চা জান্নাতে নিয়ে যাবে, যে আমার বাবা মাকে আমি জান্নাতে নিয়ে যাবো, সুবহানাল্লাহ। তাহলে ছোট বাচ্চা কারো মারা গেলে এভাবে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই সপ্তম আসমান পাড়ি দেওয়ার পরে সুম্মা যাহাবা বি ইলা সিদরাতিল মুনতাহা, আমাকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মানে হলো বড়ই গাছ, আর মুনতাহা মানে হলো শেষ সীমা, প্রান্ত সীমা। প্রান্ত সীমার বড়ই গাছ বাংলা অর্থ, এটাকে বলে সিদরাতুল মুনতাহা। সূরা নজমের মধ্যে এই আয়াতগুলো আছে যে ইনদাহা সিদরাতুল মুনতাহা, সূরা নজমের মধ্যে আছে। এই সিদরাতুল মুনতাহায় গেলাম, নবীজি বলেন সে বড়ই গাছটা আমি দেখলাম, এটা হলো যে নিচে যত ফেরেশতা আছে তারা এ পর্যন্ত তাদের সীমানা শেষ, এরপরে আর তারা কেউ উপরে উঠতে পারে না। এই বড়ই গাছের অবস্থাটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখতে পেলাম যে ওয়ারাকুহা কাআযানিল ফিয়ালাতি, বড়ই গাছের পাতাগুলো হাতির কানের মতো এরকম বড় বড়, সুবহানাল্লাহ। ওয়া আন্না সামারুহা কাল কিলান, আর এই বড়ই ফলটি দেখতে মটকার মতো বড় বড়, সুবহানাল্লাহ। তাহলে পাতা এবং ফলের আকৃতিটা নবীজি বললেন যে এটা এরকম। আবার যখন আল্লাহ তাআলা কোনো বিধান নাজিল করেন, তো আল্লাহ তাআলার ওহীটা এইটার মধ্যে আসে, প্রথমে এখান থেকে ফেরেশতারা নিয়ে নিচে আসে। তো যখন ফাইদা আউহা মা আউহা, আল্লাহ তাআলা যখন কোনো কিছু ওহী পাঠান, তখন বড়ই গাছের কালারটা পরিবর্তন হয়ে যায়, তাগায়্যারাত লাউনুহা, এটা রং পরিবর্তন হয়ে যায়। নবীজি বলেন তখন যে কি সুন্দরটা লাগে এটা কেউ বর্ণনা করতে পারবে না। মা ইউবাইয়িনু মিন খালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টিজীবের মধ্যে কেউ এই সৌন্দর্য বর্ণনা করতে পারবে না, সুবহানাল্লাহ। এত সুন্দর এটার অবস্থাটা হয়ে যায়।
তো এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন। আরশুল্লাহিল আযীম, আল্লাহ তাআলার মহান আরশে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। সাক্ষাতের কাইফিয়ত কেমন ছিল, অবস্থা কেমন ছিল, সেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা ভালো করে বোঝেন। তবে আমরা এতটুকু ইয়াকিন আর বিশ্বাস করতে হবে, আকীদা রাখতে হবে যে আল্লাহ তাআলার সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে। চর্মচক্ষে না অন্তরচক্ষে, বা সরাসরি দেখেছেন, বা আল্লাহকে কেমন দেখেছেন, ওই ব্যাপারে অনেক কথা বা মতভেদ আছে। আমরা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো যে আল্লাহ তাআলা আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেহমান বানিয়ে নিয়েছেন এবং আল্লাহ তাআলা নবীজির দিদার লাভ করেছেন, নবীজির সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে, আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কিছু উপঢৌকন হাদিয়া দিলেন আমাদের জন্য, উম্মতের জন্য, যেটা আমাদের সবচাইতে বড় এই মেরাজের শিক্ষা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা ফারাদু আলাইয়া সুবহানাহু ওয়া তাআলা 50 সালাতান। আল্লাহ তাআলা তখন আমার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। আল্লাহ তাআলা তো খুশিতে, নবীজি তো খুশিতে আত্মহারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে, দিদার হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে এসেছিলেন। ষষ্ঠ আসমানে এসে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। তো মূসা আলাইহিস সালাম বললেন, মা ফারাদু আলা উম্মাতিকা রাব্বুকা, তোমার রব তোমার উম্মতের উপরে কি ফরজ করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফারাদু আলাইয়া 50 সালাতান। আল্লাহ তাআলা তো আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ইরজি ইলা রাব্বিকা ইন্না উম্মাতাকা লা ইউতিকুন। আপনার উম্মত সক্ষম হবে না, আপনি মেহেরবানি করে আবার আল্লাহ তাআলার কাছে যান, সেখানে গিয়ে খফিফ আলাইহিম ইস্তাগফিফ আনহুম, তাদের ব্যাপারে একটু হালকা করতে বলেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন আল্লাহ তাআলার দরবারে। যাওয়ার পরে বললেন, ইয়া রাব্বি ইন্না উম্মতি লা ইউতিকুন, আমার উম্মত এরকম 50 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না, খফিফ আলাইয়া খফিফ আন উম্মতি, আমার উম্মতের জন্য একটু হালকা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আসার পরে জিজ্ঞাসা করলেন যে কতটুকু কমানো হয়েছে? নবীজি বললেন, হাত্তু আনহুম 5 সালাওয়াত, যে তাদের থেকে মাত্র 5 ওয়াক্ত নামাজ কমানো হয়েছে। মূসা আলাইহিস সালাম বললেন যে 5 ওয়াক্ত নামাজ কমাইলে আরো তো 45 ওয়াক্ত থাকে। না, এটাও সম্ভব হবে না, কারণ অকদ বানাউতু বানি ইসরাইল, আমি বনি ইসরাইলদেরকে পরীক্ষা করেছি, এরা বড় জ্বালিয়েছে আমাকে, অনেক সহজ বিধানও তারা পালন করতে পারে নাই। মাত্র একটা গাভী জবাই করার কথা বলা হয়েছিল তাদেরকে, তো এই গাভীটার ব্যাপারে তারা প্রশ্ন করতে 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 নবীকে বিরক্ত বানিয়ে ফেলেছিলেন। এজন্য মূসা বলেন যে আপনি আপনার রবের কাছে গিয়ে আরেকটু কমায় নিয়ে আসেন। দেখেন সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসগুলো আছে। এখানেও আমাদের সমাজে বহু ফিতনা আছে, তারা এগুলো বিশ্বাস করতে চায় না। কয় এখানে তো মূসা নবীর নির্দেশ মানা হয়েছে, আমাদের নবীজি মূসার নির্দেশ মানছেন, মূসার কথায় গেছেন। আবার আল্লাহ তাআলা প্রথমে 50 ওয়াক্ত দিয়া কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আনলেন, তাহলে আল্লাহ কি প্রথমে ভুল করে বসলেন? মূসা কি আমাদের নবীর চাইতে বড় হয়ে গেলেন? ওনার আদেশ আমাদের নবীর মানতে হবে? তো কথা এটা না। মুসলিম এবং সহিহ বুখারী এই হাদিসগুলো সর্বসম্মতিক্রমে ওলামায়ে কেরামের ঐক্যমতে সহিহ এবং বিশুদ্ধ হাদিস। এখানে হাদিসগুলো এসেছে, বাস এটাই বিশ্বাস করতে হবে। এখানে মূসা আলাইহিস সালাম আমাদের নবীজির চাইতে বড় হন নাই, বরং এটাও লেখে মুহাদ্দিসিনে কেরাম যে মূসা আলাইহিস সালামের আগ্রহ ছিল আমাদের নবীজির সাথে বারবার সাক্ষাৎ করা। সুবহানাল্লাহ। যদি নবীজি নিচে চলে যান তাহলে সাক্ষাৎ সরাসরি আবার হবে না, এজন্য উনি বারবার চাইতেছেন যে ওনার সাথে সাক্ষাৎ হোক। আবার আল্লাহ তাআলা ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতে মাতুয়ারা, এজন্য তিনিও চাচ্ছেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমার কাছে আসো, এটা আমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। প্রিয় মানুষ, যদি কেউ এরকম থাকে, দেখবেন যে উনি চলে যাচ্ছে তো আপনার কাছে ভালো লাগবে না। কোন রকমে কৌশল কোন অবলম্বন করে আবার আনা যায় কিনা, আরেকটু বল দিলেন, এই তোমার এটা ভালো গেছে নিয়ে যাও, আবার একটু পরে আবার এই একটু কাজ বাকি আছে শুনে দাও, মানে আপনার মন চাইতেছে যে সে না যাক, আমার কাছে থাকো। তাহলে এর দ্বারা মূসা নবী আমাদের নবীর সাথে বড় হয়ে যান নাই, আল্লাহ তাআলা ভুল করেন নাই, বরং এটা আল্লাহ তাআলা একটা কৌশল অবলম্বন করেছেন যে নবী মুহাম্মদ আমার কাছে এভাবে আসা যাওয়া করো, এটা আমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। যাই হোক, যখন আসলেন তো 5 ওয়াক্ত নামাজ সর্বশেষে ফরজ করা হলো। এরপর আল্লাহ বললেন, ইয়া মুহাম্মদ ইন্নাহুন্না 5 সালাওয়াত, হে মুহাম্মদ এই 5 ওয়াক্ত দিলাম, তো তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে এই 5 ওয়াক্ত নামাজের কারণে আজরু 50 সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। ইন্নাহু লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কাছে কথার কোনো পরিবর্তন হয় না। যেহেতু 50 ওয়াক্ত বলেছিলাম এবং এটার জন্য সওয়াব বাজেট করেছিলাম, তো 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে
লিকুল্লি সলাতিন আশরুন, প্রত্যেক ওয়াক্তের জন্য 10 ওয়াক্তের নামাজের সওয়াব দিয়ে দেব। সেই হিসাবে 5 10 50, 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজগুলো আমাদের পড়া চাই, সঠিক সময়ে নামাজগুলো আদায় করা চাই, এটা মেরাজের সবচেয়ে বড় শিক্ষা। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, আসার পথে আরো ঘটনা, জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করেছেন। এরপরে বিভিন্ন আযাবের শাস্তি দেখেছেন, বিভিন্ন পাপের শাস্তি দেখেছেন, সুদখোরদের শাস্তি কেমন হবে, জিনাকারদের শাস্তি কেমন হবে, এরপরে গীবত যারা করে তাদের শাস্তি কেমন হবে, বিভিন্ন শাস্তি নবীজি দেখে এসেছেন। আসার পরে উম্মতকে জানিয়েছেন। তারপরে বাইতুল্লাহ শরীফে আসার পরে আবু জাহেলের সাথে সাক্ষাৎ। আবু জাহেল অস্বীকার করলো, তো তারা বললো যে তুমি এত অল্প সময়ে বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, তো বলো দেখি বাইতুল মুকাদ্দাসের অবস্থাটা কি। কারণ তারা ব্যবসা বাণিজ্য করার জন্য প্রায় সময় দিকে যাইতো সিরিয়া, তো তারা বাইতুল মুকাদ্দাসের অবস্থা জানে, ওইটার ভিতরে কয়টা ফ্যান আছে, ফ্যান তো নাই, বা এটার আকৃতি কেমন, দরজা জানালা। তো নবীজিকে প্রশ্ন করলো, কারণ নবীজি এর আগে যায় নাই। এবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিব্রত বোধ করতে লাগলেন, কারণ সেখানে তিনি মেরাজে গিয়েছেন, দরজা জানালা বা কি কয়টা এগুলো তো গণার জন্য যান নাই। এখানে যারা আসেন, প্রতি জমা আসেন, বলতে পারবেন পুরা 3 তলা 4 তলার মধ্যে কয়টা ফ্যান আছে? কেউ বলতে পারবো? কয়টা ফ্যান, কয়টা লাইট, কয়টা কি, এগুলা কি কেউ গণার জন্য আসে না। তো নবীজিও বিব্রত বোধ করলেন, যেগুলো তো আমি দেখার জন্য যাই নাই। তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইলের মাধ্যমে পুরা বাইতুল মুকাদ্দাসের নকশাটা তুলে ধরলেন। সুবহানাল্লাহ। এবার নবীজি দেখে দেখে বলতে লাগলেন যে এখানে এতগুলা দরজা, এতগুলা জানালা, এটা এরকম, ওইটা এরকম। এটা দেখে আবু জাহেল অবাক হয়ে গেল। পাশে যারা ছিল বললো যে সর্দার, ব্যাপারটা কি? উনি তো সব ঠিকমতো বলে দিচ্ছে, এটা তো মনে হয় যে সত্যি হয়ে গেছে। বলে যে জানো না, মুহাম্মদের জাদু ওই ফিলিস্তিন পর্যন্ত চলে গেছে। আউযুবিল্লাহি মিন যালিক। এতদিন জাদু দেখাইছে এখানে মক্কা, এখন ফিলিস্তিনে আর জাদু চলে। যাই হোক, এভাবে সে অবিশ্বাস করেছে। আরো 2টা ঘটনার মাধ্যমে নবীজি প্রমাণ করে দিয়েছেন যে এই মেরাজ ছিল সত্য। তো সংক্ষিপ্তভাবে মেরাজের আলোচনা আমরা এখানে শেষ করলাম। এখান থেকে আমাদের শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা, কারো বাড়িতে গেলে অনুমতি নিয়ে প্রবেশ করা, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সবচাইতে আলা এবং মাকামের দিক থেকে সর্বঊর্ধ্বে। সেই হিসাবে আল্লাহ তাআলা এই মেরাজ ঘটিয়েছেন, অন্য কোনো নবীর জন্য এই মেরাজ ঘটান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।